আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? প্রতিদিনের ব্লগে আজকেও আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাগলুবা। এটা রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ছে। এই হাতটা পুড়ে আমার যে কষ্ট হচ্ছে বলার বাহিরে। তো কিভাবে রান্না করছি একটু দেখেন মনোযোগ সহকারে। আপনারও রান্না করে খাইবেন, যে মজা হয়েছিল। বা 1 প্লেট ভাত খাইয়া ফেলাইছি। ওজন দে বাড়ে সেটা তো বুঝলেই যাই। যেটা বেশি মজা হয় ওটা খাইয়া ফেলাই, কি আর করবো। রুচি প্রচুর, বা এই জন্য ওজন হুড় করে বাড়ে। তো যাই হোক, এই জন্য আমি এখানে 3টা মুরগি নিছি। দেখেন বরফ হয়ে রয়েছে 3টা মুরগি। কবে ভিজাইয়া রাখছিলাম, ঠান্ডার দিন তো যেন বরফ খুলে না। বাবা চাকু দেখছেন, ধরেন আমার হাতেও তো ব্যথা হয়ে গেছে 3টা খাটতে খাটতে আর চুলতে। এই যে চামড়াগুলি তুলতে অনেক কষ্ট হয়, টাইনা তুলতে হয়, হাত ব্যথা করে। শুনছি আল্লাহ নাকি মানুষকে সাধ্যের বাইরে কিছু দেন না, কিন্তু আমার তো এই রান্না বাড়া এগুলো ভালোই লাগে না। আর আমার হচ্ছে সাজুগুজু করবো, মেকআপ টেকআপ করবো আর খাইবো। এইভাবে লাইফটা পাইলে ভালো হইতো। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছেন তো আর কি করবো। 2টা খাটা হয়ে গেছে, এখন এটারও চুলাইলেই দেখেন খুলে না, কিসটা টাইট হয়ে রয়েছে। এটা হয়তো মেশিন দিয়ে প্যাকেট করে, এই জন্য খুলতেছে না। বাবা কিস একদম মুরগির সাথে মিশা থাকে। এটাতে আরো বরফ বেশি রয়েছে। এটা খাটতেছেই না। দেখছেন কত কষ্ট লাগে খাটতে, ভিতরে একদম বরফ হয়ে রয়েছে, এই জন্য হয়েছে এমন অবস্থা। তো যাই হোক, আমার 3টা মুরগি প্রায় খাটা শেষ। তো আপনারা সবাই কেমন আছেন? শীত আপনাদের পাশে থেকে গেছি কেন রয়েছে এখনো জানাইয়েন কমেন্টে। বুঝছেন? আর ভিডিওটা পুরোপুরি দেখেন। আপনারা যদি দেখেন তাইলেই তো আমার সার্থকতা, নাকি আপনারা যদি না দেখেন তাইলে তো আর হবে না, বুঝছেন না? তো এই যে আমার মুরগি বাজিও হইয়া গেছে। এই যে দেখেন মুরগি আগে বাজ্যা রাখছিলাম, এটা দেখাই নাই সম্পূর্ণ, তো দেখানো যাবে না। দেখাইলে ভিডিও 20 মিনিট হয়ে যাবে, 5 মিনিটেই কেউ দেখে না। বা এই যে দেখেন আমার মুরগি সব মুরগি বাজি হয়ে গেছে। এই জন্য আমি আলু খাইতে রাখছি সিলাইয়া, একটা আলু ফইরা গেছে। এই আলুটা আমি আর তুলিও নাই। পরশকে আমি তুলবো কেন, নাকি আমি তুলি নাই। তো যাই হোক, আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুটা বাজি হয়ে যাক। এখন এই রান্না করার ফাঁকে দিয়ে আমার কফিলে বলতেছে যে রুটি বানাইয়া দিতাম। বেটাই রুটি বানাইয়া ছোট ছোট হইরা জৈতুনের তেল দিয়ে মাখাইয়া, খাসা পেঁয়াজ দিয়ে মাখাইয়া খায়, বুঝছেন? এই জন্য আমি পাতলা রুটিও বানাইতেছি, কারণ এভাবে একটার পর একটা চাপে থাকে। তো এই জন্য খাস করলে আমার বেশি হাত পুড়ে। আমার হাত একদম পুরা সব জায়গায় দাগ দাগ হয়ে গেছে। তো কিচ্ছু করার নাই, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি টমেটো আর টমেটোর সস চুলার মধ্যে টেস্ট দিয়ে লাল করে, এই যে দেখেন টমেটো আর টমেটোর সস দুইটারে মিক্স করে তেলের মধ্যে নাড়াচাড়া দিছি। তেল দিয়া দেখছেন। তো এখন সব ধরনের মশলা এখানে দিয়ে দিব, যা যা আছে আর কি। তলে দিয়ে দড়ি লিতেছে, এই জন্য একটু পানি দিলাম। তো রসুন দিলাম, এখানে যা আছে ধনিয়া জিরা যা আছে সম্পূর্ণ একটু একটু দিয়ে দেই। ভিতর দেখা যায় না, যে দেখছেন আরেক ডেগো ভাত বসাইছি, কারণ ভাতটা সিদ্ধ হইরা পানি নিয়ে যাইয়া ওইখানে দিব, ওইটার উপরে। এই জন্য ওইটার মধ্যে ভাত বসাইয়া রাখছি। এখন হলুদ না, এই জন্য কালার দিতেছি, যেটা কালার হলুদের মতো কালার হবে, এই কালারটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর আমার কাপড়টা দেখেন বস্তা। বাংলাদেশের ফকিন্নিরা ওই রকম কাপড় কিনতে না, আমি রাহি সব কাপড় পারি। কি করব, ভাগ্য আমাকে এমন জায়গায় নিয়ে আইছে, আমি কি করব? কারণ আমার কোনো দোষ নেই। বুঝতে পারছেন? সব মশলা দিয়ে পানি টানি দেয়া আগুন তো বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওইদিকে গড়ির খাটাও আমার চাইতে দৌড়ে। এই যে দেখেন আলু আর মুরগি একসাথে। আর বেগুন বাজিটা রাইখা দিলাম এক সাইডে, যে হইটার মাঝে, কারণ বেগুন সাথে দিলে এমনিতেই বেগুন ভাঙ্গা চিরা শেষ। তাই জন্য আর বেগুনটা দিলাম না। এই যে হয়ে গেল, এই যে দেখছেন ওই যে ভাত, আর এইভাবে হয়ে গেল। এই যে দেখেন কেমন হয়েছে, দেখছেন? সেই টেস্ট হয়েছে। এখানে এখন বাটটু ফুরে দিয়ে দিব, দিয়ে আগুনটা কমাইয়া দিয়ে দিব, তাইলে আমার চিকেন বিরিয়ানি, মাগলুবা যাই বলেন না কেন, এটাকে ওরা মাগলুবা বলে, কিন্তু এটা সেই স্বাদ হয়, ইন্টারেস্টিং হয়। এই যে দেখছেন আমি সবগুলা চাল দিয়ে দিলাম।
দিয়ে আগুনটা কমাইয়া রেখে দিব, খালাস হয়ে থাকবে। ভাতখানিটা দেখাইতে চাইছিলাম, হাত জ্বলার কারণে দেখাইতে পারি নাই, কি আর করব। এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে গরু জবাই করে দাওয়াত খাওয়াইমু, বুঝছেন? শুধু ভিডিও যে দেখতেছেন এই জন্যই শুধু আপনাদেরকে দাওয়াত খাওয়ামু গরু জবাই কইরা। সবার দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত। বাড়িতে আসলে আইসেন, বুঝছেন? সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সহজে বাড়ি যেতে পারি। এই রান্না